আসসালামু আলাইকুম। আমার চীনা হাঁসের জন্য নতুন গোসল করার ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন প্লাস্টিকের বালতি। আগে যেটা ছিল সেটা হলো এই যে এটা মাটির, এটা ভেঙে গেছে, খুব একটা মজবুত ছিল না। তো ভালো হয় যদি ওদের করা যায়, ওই যে সিমেন্টের যে চার বলি আমরা, ওগুলো দেওয়া যায়, ওইটা ভালো হয়। কিন্তু আপাতত যেহেতু এটা দিতে পারতেছি না, এটা দিছি। এটাও খারাপ না, ভালো, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এই যে ওদের ক্ষুধা লেগে গেছে, দেখেন খাবারের জন্য আমার কাছে আসতেছে। ওদেরকে দিছে এখানে গোসলে। ভাবতেছি আজকে রোদ আছে, ওই যে একদম রোদের মধ্যে নিয়ে ওদেরকে দুপুরে খাবারটা প্রোভাইড করব। তো ওরা তো গোসলে নামতেছে না। এই কি অবস্থা, গোসলে নেমে পড়ো তোমরা। যাই হোক, ওরা অবশেষে গোসলে নেমে গেছে দেখেন। কিন্তু ছোট যে, ওরা তো নামতেছে না। তোমরা কিছু শেখো। দেখেন আরামসে গোসল করতেছে সুন্দরভাবে। তোমাদের গোসল হয়ে গেলে তোমাদের রোদে নিয়ে যাব, রোদে নিয়ে তোমাদের দুপুরের লাঞ্চটা দেব, ঠিক আছে? এই তোমরাও নেমে যাও। তাকে আছে, দেখা যাক ওরা নামে কিনা। সম্ভাবনা কিছুটা আছে। একবার অভ্যস্ত হয়ে গেলেই ঝামেলাটা গেল। তা নাহলে ওদের ধরে ওদের গোসল করাতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। গোসল শেষ। গোসলের পর রোদে খানা দেওয়া হয়েছে। খানা দিলে কি হবে, এই যে মরিচ গাছ খালি খাইবার চায়। ছোটটা কই? ও নিচে, একটু দূরে দেওয়া লাগবো। ও না, ওই যে ওইখানেই তো আছে, দূরত্বেই তো আছে। ওরা বাইরে থাকলে মোটামুটি অবশ্য ঘাস মাস খাইতে পারবো। রাখি কিছুক্ষণ, যেহেতু আজকে গোসল করানো হয়েছে। থাক। আর কিছু খাবার দেওয়া লাগবো, কম হয়ে গেছে। এখন ওরা একটু একটু ঘুরবে আর শেষে খাবার খাবে। অনেকে দেখে মনে করবো যে যে ওদেরই বাচ্চা। এই যে সিল চলে আসছে, হ্যাঁ, এটা দেখে তো মুরগিগুলো এরকম করতেছে, হ্যাঁ। ওরে ওদের যে দৃষ্টিশক্তি, যতই যা বলা হোক, ওদের যখন বাহিরে ছাড়ি ওরা কিন্তু হেব্বি খুশি হয়। হ্যাঁ, সারা দোয়ার ওরা হাঁটাহাঁটি করতে পারে। অন্তত গোসলের দিন ওদেরকে বাইরে ছাড়া লাগবে। গরমকালে না ছাড়লেও হয়, শীতকালে। শীতকালে যেহেতু রোদের দরকার আছে। তোমরা ওইদিকে যাও, যাও যাও যাও, গেট দিকে যাওয়া যাবে না। এই যে বড়রা যেদিকে যাবো ওরা ছোটরা একই দিকে।